হঠাৎ করেই ফের আলোচনায় করোনা টিকা অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্বীকার করার পর থেকেই এ নিয়ে নানা মহলে দেখা দিয়েছে প্রশ্ন। যদিও বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই বলে মত সংক্রামক রোগ বিশেষজ্ঞদের। আরো জানাচ্ছেন অন্যয় কর্মকার। আবারও আলোচনায় করোনার টিকা, আরো নির্দিষ্ট করে বললে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা কোভিশিল্ড। সম্প্রতি অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে তাদের টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কোভিশিল্ডের কারণে থ্রম্বোসিস থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম নামে বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর ফলে শরীরে রক্ত জমাট বাঁধতে পারে। বাংলাদেশ ও ভারতের অনেকেই কোভিশিল্ডের টিকা নিয়েছেন। সেক্ষেত্রে ঝুঁকি আসলে কতটা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক সিনড্রোম বিরল একটি রোগ, কিন্তু এর প্রভাব অত্যন্ত গুরুতর। যদিও মাত্র 0.002% ক্ষেত্রে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। বিষয়টি নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন চিকিৎসকরা। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা আরো বলেন, সাধারণত কোভিশিল্ডের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া ভ্যাকসিন নেয়ার কয়েক সপ্তাহের মধ্যেই দেখা দেয়। টিকা নেয়ার পর সর্বোচ্চ 6 সপ্তাহের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। যেহেতু এই টিকা নেয়ার পর 2 বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, এ নিয়ে বর্তমানে চিন্তার কোনো কারণ নেই বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ভারতে কোভিশিল্ড উৎপাদন ও বাজারজাত করা হয়। ভারতের মোট জনসংখ্যার প্রায় 90%কে করোনার এই টিকা দেয়া হয়েছে। বাংলাদেশেও একটি বড় অংশকে দেয়া হয়েছে কোভিশিল্ড করোনার ভ্যাকসিন। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। Symptoms by 77%.